उत्तराखंडे कार्यकर होच्छे अभिन्न देवानी विधि। राज्य विधानसभाय बुधवार এই সংক্রান্ত বিল পাশ হয়ে গিয়েছে। এবার রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষা। উত্তরাখণ্ডের পুষ্কর সিং ধামির সরকার দেশের প্রথম অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করতে চলেছে। 5 ফেব্রুয়ারি উত্তরাখণ্ডে 4 দিনের বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল। বুধবার ছিল সেই অধিবেশনের শেষ দিন। ওই দিনই অভিন্ন দেওয়ানি বিলটি পাশ করানো হয়। उत्तराखंडेर मुख्यमंत्री पुष्कर सिंह धामी बोलेन এই আইন সমান অধিকারের কথা বলে। এটি কারোর বিরুদ্ধে নয়, এই আইন মহিলাদের জন্য, যারা সমাজে প্রত্যেকটা পদে পদে সমস্যার সম্মুখীন হন তাদের জন্য। এটি তাদের আত্মবিশ্বাস আরো বাড়িয়ে তুলবে। देशे प्रथम राज्य हिसाबे उत्तराखंड विधानसभाय पास हो गेल अभिन्न देवानी विधि। जाति धर्म निर्विशेषे सकलके समान अधिकार देया होबे बोले दाबी उत्तराखंडेर मुख्यमंत्री पुष्कर सिंह धामी। बिल पास घिरे राजनैतिक महले शुरू हয়েছে বিতর্ক। কিছু মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বলে মন্তব্য সৌম্য আইচ রায়ের। কটাক্ষ সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের। এটা তড়িঘড়ি করার বিষয়ের মধ্যে দিয়ে একটা বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে এবং কাজকর্ম বাদ দিয়ে পারফরমেন্স বাদ দিয়ে এগুলো করে মানুষকে কিছুদিন বিভ্রান্ত রাখার চেষ্টা হচ্ছে। কিছু মানুষকে বিভাজন করার চেষ্টা করা হচ্ছে, মানুষের মনে আঘাত দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আদৌ এটা এই মুহূর্তে কার্যকারী হবে বলে আমার মনে হয় না। লোকসভা ভোটের আগে এরকম অনেক চমক দেখতে পাবেন, চমক আর ধমক। এই তো সরকার, চমক ধমক না দিলে তাদের পারফরমেন্স নিয়ে আলোচনা হবে যে 10 বছরে কি কাজ করেছো, 10 বছরে মানুষের বেকার কেন আছে, মানুষের সম্পত্তি বিক্রি হলো কেন, উদার ইন্ডেক্সে এই অবস্থা কেন। সেই প্রশ্নগুলো সামনে এসে যাচ্ছে বলে এগুলোকে বস্তার ধামা চাপা দিচ্ছে, মাটি চাপা দেওয়ার জন্য এইসব ইস্যুগুলোকে সামনে আনছে। দেওয়ানি বিধি একটা হওয়াটা কোনো আপত্তিকর বিষয় না, কিন্তু এটা গায়ের জোরে না করে এটা সমস্ত সম্প্রদায়কে আর যে বুদ্ধিজীবী অংশ সেই বুদ্ধিজীবী অংশকে কনভিন্স করে এবং তাদের নিজেদের মধ্য থেকে যে দেওয়ানি বিধির যে ত্রুটিগুলো আছে সেইগুলোর বিরুদ্ধে তাদের নিজেদের মধ্য থেকে সমাজের মধ্য থেকে রূপান্তর ঘটানো, এটাই হচ্ছে একমাত্র সমাধান। পৃথিবীর ইতিহাসে নারীদের ভোটাধিকার থেকে শুরু করে নারীদের ব্যক্তিগত পছন্দ অনুযায়ী সঙ্গী নির্বাচনের ক্ষমতা, এই সবকিছুই সমাজ সংস্কারের মধ্য দিয়ে রয়েছে। সুতরাং সমাজ সংস্কারটা যেখানে বড় বিষয়, সেখানে আইনটা হচ্ছে গায়ের জোরে প্রয়োগ করতে গেলে সমাজের সঙ্গে আইনের বিরোধ বাধে। ফলে সেই জায়গাটায় সরকারকে অনেক বেশি মানবিক হতে হয়। আমাদের দুর্ভাগ্য, সেই মানবিকতা আমাদের দেশের সরকার দেখাতে পারছে না। ধর্মীয় মেরুকরণের উদ্দেশ্যে এইসব প্রচেষ্টা। এখন প্রশ্ন হচ্ছে যে অভিন্ন দেওয়ানি বিধি এর নাম করে যেসব বিধি প্রচলনের চেষ্টা হচ্ছে সেটার সঙ্গে ভারতীয় সংবিধানের তারতম্য আছে কিনা, সংঘাত আছে কিনা, এটা একটা বড় প্রশ্ন। মানুষের ব্যক্তি স্বাধীনতা সুস্পষ্টভাবে এবং অবাধভাবে সংবিধানে দেওয়া হয়েছে। সেখানে অভিন্ন দেওয়ানি বিধির নাম করে মানুষের ব্যক্তি স্বাধীনতায় অনেকাংশে আঘাত করা হয়েছে বলেই যারা এই বিষয়টা নিয়ে আলোচনা করছেন তারা বলছেন যে অনেক জায়গাতেই দেখা যাচ্ছে যে সাধারণ যে স্বাধীনতা, সংবিধান দ্বারা রক্ষিত স্বাধীনতা, সেই জায়গাতে কিন্তু এখানে আঘাত করা হয়েছে। এখন 18 বছর বয়স হলে তারা ভোট দিতে পারে, ভোট দিয়ে তারা একটা সরকার নির্বাচিত করতে পারে, জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারে। সেইখানেই আবার 18 বছরের বয়সীদের কোনো গুরুত্ব না দিয়ে বলছে 21 বছর বয়স না হলে তারা নিজের কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, তারা একসঙ্গে থাকবে কি থাকবে না সেটা পুলিশের অনুমতিক্রমে হবে। মানুষের স্বাধীনতায় হস্তক্ষেপ হয়েছে এই বলেই আমরা মনে করি।